নমস্কার বন্ধুরা, প্রবাসী বাক্সেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি ভেটকি মাছের রসার রেসিপি। আলু দিয়ে ভেটকি মাছের রসা এখনও যদি তৈরি করে না থাকেন, একবার তৈরি করবেন, আপনাদের ভালো লাগবে। তৈরি করা খুব সহজ, সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাঙালির ঘরে মাছ হবে না এরকম খুব কমই হয়। আর আলু দিয়ে মাছের ঝোল কিন্তু মোটামুটি কম বেশি সবার ঘরেই হয়। এভাবে ভেটকি মাছ দিয়ে একবার করে দেখুন, ভালো লাগবে। দেখে নিন রেসিপি। নিয়ে নিয়েছি ভেটকি মাছ, বেশ বড় সাইজের 5 পিস মাছ নিয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। লবণ, হলুদ, সর্ষের তেল মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে 10 মিনিটের জন্য সাইড করে রেখে দেব। এভাবে লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছের ভিতরে কিন্তু লবণ হলুদটা খুব ভালো মতো ঢুকে যায়। লবণ হলুদ মাখিয়ে মাছটা সাইড করে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 টুকরো করে নিয়েছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 4টে রসুন কোয়া। আমি বড় সাইজের রসুন কোয়া নিয়েছি। মিক্সিং বলে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার মাছটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। মাছের পিসগুলো যেহেতু অনেকটা বড় বড়, তাই আমি একবারে সবকটা মাছ না দিয়ে 3 পিস মাছ আগে দিলাম, পরবর্তীতে 2 পিস মাছ দিয়ে ভেজে নেব। এরকম করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে ভাজবো না। মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, অনেক সময় চিবড়ে চিবড়ে লাগে। দুপাশ এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো এরকম করে ভেজে নেব। দিয়ে দিলাম বাকি মাছ। মাছ দুটো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেশ বড় সাইজের একটা আলু আমি কেটে নিয়েছি। আপনারা যতটা মাছ তৈরি করবেন আর যতটা প্রয়োজন সেই অনুযায়ী আলুটা দিয়ে নেবেন। বাকি মশলাগুলোও কিন্তু কম বেশি তৈরি করে নেবেন। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আমি যে আলুটা নিয়েছি, আলুটা ইরানের আলু। এটা লাল করে ভাজলেও কালারটা ঠিক আসে না। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। মাছ ভাজার পরে আর আলুটা ভেজে নেওয়ার পরে অনেকটাই তেল আসে, তাই আমি আর আলাদা করে তেল দিলাম না। যদি আপনাদের এই সময় তেলের প্রয়োজন হয় একটু তেল দিয়ে নেবেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। 10 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা ভেজিটেবল চপারে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ভাজা খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে। এরকম অবস্থায় পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝাল হিসাবে কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি, তবে এই সময় লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবেন। যতটা ঝাল আপনাদের পছন্দ সেই অনুযায়ী দিয়ে নেবেন। মশলাটা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার ভিতরে যে কাঁচা গন্ধটা থাকে, যত সময় চলে না যাচ্ছে তত অবধি কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। লবণটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি যে ভেজিটেবল চপার আছে, ভেজিটেবল চপারে আমি কেটে নিয়েছি। এভাবে ভেজিটেবল চপারে দিলে টমেটোটা খুব বেশি মিহি পেস্ট হবে না, আবার গোটা গোটাও থেকে যাবে না। খুব ভালো টমেটোটা গ্রাইন্ড করা হয়। টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আবার কষিয়ে নিচ্ছি। টমেটোরও কিন্তু একটা কাঁচা গন্ধ আছে। সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে
তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে। ধনে গুঁড়োটা এভাবে পরে দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা বেশি ভালো হবে। মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিলে মশলাটা খুব ভালো কষানো হয় আর রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। প্রয়োজনে একটু জল দিতে পারেন, একটু জল দিয়ে কষলে কিন্তু আরও বেশি ভালো হয়, গ্রেভির থিকনেসটা খুব ভালো আসে। আমি অল্প করে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে জলটা আমি গ্রেভি তৈরি করার জন্য বা ঝোল তৈরি করার জন্য দিচ্ছি। যতটা ঝোল আপনারা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আর আমি গরম জল দিয়েছি। চেষ্টা করবেন মাছের ঝোল তৈরি করার জন্য এরকম করে গরম জল দিতে। যেহেতু গরম জল দিয়েছি খুব সহজে ফুটে উঠেছে। আর এভাবে ফুটে ওঠার পরেই দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। আমি আগেই কিন্তু একবার লবণ দিয়েছি, তাই আমি হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ফুটতে দেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। সবকটা মাছ দেওয়া হয়ে যাওয়ার পরে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। এভাবে 2 মিনিট রাখার কারণে মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভির সঙ্গে বা ঝোলের সঙ্গে মাছের ফ্লেভারটা মিশে যাবে। এভাবে রসা তৈরি করার শেষের দিকে মাছটা দেবেন, মাছের স্বাদটা খুব ভালো হবে। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। ভেটকি মাছের রসা আমার রেডি। দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, পছন্দ হলে দিতে পারেন আর পছন্দ না হলে স্কিপও করতে পারেন। তবে মাছের ঝোলে এরকম একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয়, ব্যালেন্সটা খুব ভালো আসে। চিনিটা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে ঢাকা তুলে গরম ভাতের সঙ্গে ভেটকি মাছের রসা সার্ভ করুন। গরমকালে এরকম করে ভেটকি মাছের রসা সার্ভ করুন, দুর্দান্ত লাগে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, সবার সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।